মা, এই মাথার মধ্যে দিন দিন কি হচ্ছে? হ্যাঁ, দিন দিন এত দুষ্টু হয়ে যাচ্ছিস, কি ব্যাপার বলতো তোর? মা তো এখন তোকে মারবে, হ্যাঁ, লাঠি আনতে গেছে। আমার হয়েছে যত জ্বালা, আমার আর ভালো লাগে না তোদের নিয়ে, কি যে করি তোদের নিয়ে আর পারি না। আমাকে জিতাও হচ্ছে না। নে নে আরো মার খা, নে নে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, নে আরো মার খা, নে নে আরো মার খা। আমার দিদি ভাই আমাকে মারছে মাম্মা, অনেক লাগছে দিদি ভাই। কি সোনারূপা তো দেখছি আজকে মারামারি করছে, তাহলে কি ওরা দুজন বড় হয়ে গেল? চলো তাহলে দেখিনি আজকের গল্পে কি হতে চলেছে। আর আমাদের গল্প দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে শুরু করা যাক আর দেখি সোনারূপা আজকের গল্পে কি করতে চলেছে। যাই যাই, ঘরে কেউ নেই, একটু মেকআপ করে নি। কেমন ড্রেসিং টেবিলের এখানে বসে পড়ি, এবার মেকআপটা শুরু করি। যখনই সোনা এভাবে বসে বসে মেকআপ করবে ভাবছিল, তখনই সোনার বোন রূপা চলে আসে। এই তো নেল পালিশ পেয়ে গেছি, এবার পরে নে। সোনার দিদি ভাই ওখানে কি করছে? কিরে দিদি ভাই তুই কি করছিস রে? এই বলে রূপাও চলে গেল সোনার সামনে বসে পড়তে। আর রূপা যেই বসে পড়ে, সোনা তখনই, এ কি দিদি ভাই তুই নেল পালিশ পরছিস, আমাকেও একটু দিবি রে। কেন দেবো তোকে, কেন দেবো? কেন এসেছিস যেখান থেকে, যা। তুই এমন করে কথা বলছিস কেন দিদি ভাই? তুই বড্ড হিংসুটে। কি? তবে রে তুই আমাকে হিংসুটে বললি? দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে সোনা তো রূপাকে মারতে যায়। আর অমনি রূপা বুঝতে পেরে বিছানায় গিয়ে দৌড় দিয়ে উঠে পড়ে। আমি হিংসুটে, আমি হিংসুটে, আর লাগছে আর লাগছে। আর বলবি আমাকে হিংসুটে? আমি বাবা এখান থেকে চলে যাই, নাহলে আমাকে মেরেই ফেলবে। আমাকে অনেক মেরেছে দিদি ভাই, আমাকে হিংসুটে বলে আবার পালিয়ে গেছে। তো সোনা রূপা এভাবেই ঝগড়া করে একজন বিছানায় বসে পড়ে আর একজন ড্রেসিং টেবিলের সামনেই বসে থাকে। সোনা রূপারা ছোটবেলা যতটা শান্ত ছিল, ততটা কিন্তু বড় হয়ে একদমই শান্ত হয়নি। সোনাকে যেরকম দেখছো হিংসুটে স্বভাবের, রূপা কিন্তু একদমই হিংসুটে স্বভাবের হয়নি। রূপা কিন্তু ভীষণ ভালো। চলো তাহলে পুরো গল্পতে কি হতে চলেছে দেখে নি। আর দেখতে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো? রূপার কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে না। রূপা তো কান্নাকাটি করলে কাউকে কিছু বলেও না। ওই তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে কান্নাকাটি করছে। হ্যাঁ, গিয়ে একটু ওর পাশে বসি, নইলে আবার বলবে না। রূপা মা, রূপা মা, কি হয়েছে? রূপা মা, কি হয়েছে মা, কি হয়েছে? বলে রূপার জেঠিমণি রূপার পাশে বসে পড়ে। আর বসে বসে রূপাকে জিজ্ঞেস করতে থাকে। চলো দেখি রূপা বলে কি না। রূপা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে সোনা মা? এসো তো, এসো। দিদিভাই মেরেছে? কি হয়েছে রূপা? এসো, তুমি আমার কোলে এসো তো, মুখটা এদিকে ঘোরাও, এসো আমার কোলে এসো। কি হয়েছে সোনা মা, কি হয়েছে মা, কি হয়েছে? হ্যাঁ, বলে ফেলো তো কি হয়েছে আমার সোনা মায়ের। কে মেরেছে? দিদিভাই কি মেরেছে তোমাকে? আমাকে কেউ মারেনি। তাহলে তুমি কাঁদছো কেন? কি হয়েছে রূপা, কি হয়েছে আমায় বলো। কিচ্ছু হয়নি জেঠিমণি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো কেমন, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি, ঠিক আছে? পরে রূপার জেঠিমণি রূপার জন্য চকলেট আনতে যায় রূপাকে খাটে বসিয়ে দিয়ে। আর এদিকে সোনা তা দেখে, চকলেট তো পেলাম না, এই চিপসের প্যাকেটটাই গিয়ে দিই। বাপরে বাপ, মেয়েটা সত্যি এত ঠান্ডা স্বভাবের হয়েছে, আর সোনা ঠিক তার উল্টোটা। যাই যাই, গিয়ে দিয়ে আসি। রূপা, আমি এসে গেছি রূপা, এই যে আমি এসে গেছি, নাও। আরে জেঠিমণি রূপার জন্য চিপস নিয়ে যাচ্ছে না, দেখাচ্ছি মজা। এই যে আমি চিপস এনেছি, এটা কে খাবে? হ্যাঁ, বাটুল, বাটুল চিপস। দেখো দেখো, এটা কে খাবে বলো তো? এটা আমাদের রূপা রানী খাবে। আর কাঁদবে না তো? এই নাও, তুমি এটা খাবে কেমন? আর শোনো, এখন কিন্তু সবটা খাবে না, দুই একটা খাবে কেমন, হলে আবার পেট ব্যথা করবে। কি মজা, কি মজা। আমি এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে রূপার জেঠিমণি প্যাকেটটাকে খুলে দেয়। এই নাও, আমি খুলে দিয়েছি। আরে
কি যেন দেখছি মনে হচ্ছে না ওর ভেতরে। রূপারানী তো কত কিছু পেলো, এই দেখো খেলনা বেরিয়েছে, এটা দিয়ে তুমি খেলবে কেমন, আর কান্নাকাটি করবে না। আমি তাহলে রান্না করতে যাই, তুমি চুপচাপ খাও আর এখানে খেলা করো, দিদির সামনে যেও না, দিদি নিশ্চয়ই তোমাকে মেরেছিল। জেঠিমণি দেখো আমি চুরি করেছি। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি চুরি পড়ো আর খেলা করো কেমন, আমিও ঘরে যাচ্ছি, আমি আবার ভীষণ বকবে। এই বলে রূপার জেঠিমণি ও ঘরে চলে যায়। আর এদিকে সোনা তো বসে চুপচাপ সবটা দেখতে থাকে আর রাগে গম গম করতে থাকে। চলো তাহলে দেখে নি, আর দেখতে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো, চলো তাহলে দেখি সোনা কি করে। জেঠিমণি দাও চিপস খাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। বাবা তুই চিপস খাচ্ছিস, তুই খাবে দিদি ভাই? এই না নে খা, কিন্তু একটা না পুরোটা। আমি পুরোটা দেবো না, আমিও খাবো দিদি ভাই, আমিও খাবো। আমাকে হিংসুটে বলেছিলিস, তুইও তো হিংসুটে। কি আমাকে পুরোটা দিবি না? না দাঁড়া, তুই দে বলছি, আমাকে হিংসুটে বলা, সব কেড়ে নেবো। দে দে, ছেড়ে দে দিদি ভাই, ছেড়ে দে, ওকে ছেড়ে দে, আমার অনেক ব্যথা লাগছে। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। তখনই সোনা রূপাকে এভাবে মারছিল, রূপার কান্নার আওয়াজ পেয়ে রূপার মা, ঠাম্মি, জেঠিমণি সবাই চলে আসে। আরে একি সোনা ছেড়ে দাও বলছি, সোনা ছেড়ে দাও, ছেড়ে দাও। বলো রে মেজো, আরে আরে এই সোনা ছেড়ে দাও বলছি, সোনা ছেড়ে দাও, মেজো ছাড়া ছাড়া, মেজো ছাড়া দাও বলছি, সোনা ছেড়ে দাও। ছাড়বো না, ছাড়বোই না। তবে রে, এত সাহস হয়েছে তোর, তারা দেখাচ্ছি মজা, এই নেই ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। বুনুকে মারার সময় তোর মনে থাকে না ব্যথা লাগছে, বাবা আসুক আজকে দেখাচ্ছি মজা। উঠে এসো মা, উঠে আয় মা, উঠে আয় রূপা, উঠে আয়, উঠে আয়। কোথায় লেগেছে মা, কোথায় লেগেছে? আহারে অনেকটা লেগেছে রে, মুখগুলো পুরো হলুদ হয়ে গেছে, দেখেছো দিদি ভাই, দেখেছো? আর মেজো ছাড় ছাড়, আমার কোলে আয় মা, কোলে আয়, কোলে আয়, আর কাঁদে না মা, কাঁদে না। এই বলে রূপার জেঠিমণি রূপাকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে। কাঁদে না, কাঁদে না, থেমে পড় মা, থেমে পড়, আর কাঁদে না। দিদিকে বকে দেবো কেমন, দিদিকে বড্ড মারবো। কি হয়েছিল বলতো? হ্যাঁ কি হয়েছিল রে, কি করেছিলি তুই দিদিকে, দিদিকে এইভাবে মারলো? হ্যাঁ কি করেছিলি? হ্যাঁ করতে হয় না দিদি ভাই, কিছু করতে হয় না, ও বড্ড পাজি হয়েছে জানো তো, ছোট ছিল বেশ ভালো ছিল, যেই বড় হয়েছে বড্ড পাজি হয়েছে দিদি ভাই। আজকে ওকে আমি মেরেই ফেলবো লাঠি নিয়ে, আমি লাঠিটা নিয়ে আসছি দিদি ভাই, ও এত দুষ্টু হয়েছে কি বলবো। তারপর তো সোনার মা রেগে লাঠি আনতে চলে যায়, চলো দেখে নি তারপর কি হতে চলেছে। মা শান্ত হ, আর কান্নাকাটি করিস না, মা পুরো রেগে গেছে রে, লাঠি আনতে গেছে, বুঝেছিস? তুই তো বুদ্ধিমতী মেয়ে, এই তো চুপ করেছিস, দিদিভাইকে মারবে, তুই সোফায় বস মা, দিদিভাইকে ঠেকাতে হবে যে, তোর মার বড্ড রাগ রে, রেগে গেলে আবার অনেক মারবে, তুই সোফায় বসে পড় মা, সোফায় বসে পড়। তো রূপার জেঠিমণি রূপাকে সোফায় বসিয়ে দিয়ে রূপার জেঠিমণি যায় সোনার কাছে। মা এই মাথার মধ্যে দিন দিন কি হচ্ছে? হ্যাঁ দিন দিন এত দুষ্টু হয়ে যাচ্ছিস, কি ব্যাপার বলতো তোর? মা তো এখন তোকে মারবে, হ্যাঁ লাঠি আনতে গেছে, আমার হয়েছে যত জ্বালা, আমার আর ভালো লাগে না তোদের নিয়ে, কি যে করি তোদের নিয়ে আর পারি না। জেঠিমণি মা আমাকে মারবে, জেঠিমণি তুমি আমাকে বাঁচাও জেঠিমণি। তাহলে এরকম দুষ্টুমি কেন করিস তুই? হ্যাঁ কেন করিস বলতো? হ্যাঁ রূপাকে কি মারা খুব দরকার ছিল? কেন মেরেছিস বুনুকে এইভাবে? হ্যাঁ তোরই তো বুনু রে, তুই এত দুষ্টু হয়েছিস যে কি বলবো শোনা, তুই বড্ড বাজি হয়েছিস বুঝেছিস। মা তো এখন পুরো রেগে গেছে, আর কি এরকম দুষ্টুমি করবি? কান ধরতে জেঠিমণি, আমি কান ধরছি, আর কখনো এই ভুলটি করবো না। এখন কান ধরছিস? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এখন তুই কান ধরছিস, তারা দেখাচ্ছি মজা। হ্যাঁ বড্ড বাজি হয়েছিস, বড্ড বাজি হয়েছিস। আমার লাগছে লাগছে। মেজো ছেড়ে দে, মেজো ছেড়ে দে, ছেড়ে দে, শান্ত হ মেজো, শান্ত হ, শান্ত হ। ভাই শান্ত হব? এত কাজকর্ম সেরে আমরা তিন বউ মিলে একটু বিশ্রাম পাই না, আর এই দুটো মেয়েতে কি করে? হ্যাঁ তুলিও তো আছে, রূপা কত শান্ত হয়েছে, আর সোনাকে দেখেছো? দিদি ভাই আমার আর ভাল লাগছে না, আমি ও ঘরে যাচ্ছি, বুঝেছো? তুমি যা পারো করো গিয়ে। এই বলে রূপা সোনার মা রেগে ও ঘরে চলে যায়। আচ্ছা কাঁদে না মা, কাঁদে না, আর এমন দুষ্টুমি করবে না তো, কখনো কারোর গায়ে হাত তুলবে না, বুঝেছো? চলো দেখি, চলো আমি দুজনকে স্নান করিয়ে দিই, তোমরা যা দুষ্টু হয়েছো কি বলবো।
ছোট্ট বন্ধুরা, তোমরা সোনার মতো কাউকে মারো না তো, কখনো মারবে না। তাহলে তোমরা সবাই ভালো আছো তো? আর আজকের গল্প এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিও দেখতে কিন্তু ভুলো না। আর সোনা কী দুষ্টুমি করে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।